আমরা তো শুধু জানি যে হিন্দু ধর্মে রাধা কৃষ্ণ শুধু রাসলীলা করেছে, লেডিস জেন্টস নাচানাচি করেছে, প্রেম করেছে, এইগুলোই জানি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে যে কত অপূর্ব অপূর্ব লীলা আছে ভগবানের, সেগুলো আমরা শুনতে পারি না, শুনি না, কেউ শোনায়ও না। তাই বলবো মা, এই লীলাটির নাম হলো অক্রুশ সংবাদ। পালা আরম্ভের প্রারম্ভে আমি একটুখানি বিষয়টা আপনাদের সঙ্গে বলি, ছোট্ট করে বল, বেশি নয়। আপনারা জানেন, আস্তে নো সাউন্ড, কথা বলবে না। যে সাউন্ড চালাবে সে সাউন্ড করবে না, সে সাউন্ড দেবে। তাহলে বিষয়টি কেমন আপনারা জানেন, দেবকীর গর্ভে অষ্টম গর্ভে পুত্র আসবে। কংস দেবকীকে যখন নিয়ে যাচ্ছে, না অতদিকে যাচ্ছিল, ছোট করে বলছি, দৈববাণী হয়েছিল যে কংস তুমি যে ভগ্নীকে এত আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ, ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্তা হবে, তার হাতে তোমার প্রাণ চলে যাবে। একথা কংস জেনেছিল। আস্তে 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 জেনে খুব চিন্তিত হলো। সমস্ত রাক্ষস রাক্ষসী, অসুর অসুরিনী সবাইকে ডেকে এক জায়গায় করা হলো। শয়তান মানুষের কাজ। যখন করা হলো, চিন্তা করছে না কোনো উপায় কি হবে। তাহলে যার গর্ভে সন্তান আসবে তাকে যদি কারাগারে রেখে দেওয়া যায়, বসুদেবকে রাখা যায়, উভয়ের মিলন হবে না, সন্তান হবে না। আমরা জানি দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে, ভুল। এই কথা অনেকে জানেন না আপনারা। ভগবানের কোনোদিন জন্ম হয় না, মৃত্যু হয় না, অব্যয় অক্ষয় অবিনশ্বর। তার জন্ম নাই, তার মৃত্যু নাই। যদি বলেন ওই যে দেবকীর গর্ভে জন্মেছিল, ভুল। সূর্য আছে, আজ সকাল 6টার সময় সূর্য উদয় হয়েছে, সন্ধ্যাবেলা অস্ত যাবে। তাহলে কি বলবেন যে সকালবেলা সূর্য জন্মিয়েছে, সন্ধ্যাবেলা মরে গেছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, প্রত্যেক দিন যাবে আসবে, আবির্ভাব বলা হয়। ঠিক তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবে, আসবে, যাবে। তার মরণ নাই, তার জন্মও নাই। তিনি অজনী সম্ভাবা। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ অবতারে, যখন সুদীপা কৃষ্ণী সাধনা করেছিলেন 10,000 বছর। মা বলো কি বর চাও? কৃষ্ণ বলেছিল, বাবা তোমার মতো একটা পুত্র সন্তান চাই। ভগবান বললেন, আমার মতো তো জগতে কেউ হয় না মা, এটা সম্ভব নয়। কৃষ্ণ বলল, তাহলে বর চাই না, তুমি কথা দাও, তুমি আমার কাছে আসবে। কথা দিয়েছিলেন, আমি যাব। সেই জন্মে এসেছিলেন কৃষ্ণ গর্ভা হয়ে। শ্রীমদ্ ভাগবতে আছে কৃষ্ণ গর্ভা, অনেকে কৃষ্ণ গর্ভ বলে। তারপরে তিনি বিশ্বাস করলেন না, 2 হাত। কিন্তু যখন তাকে দেখেছিলেন, কৃষ্ণ চতুর্ভুজ ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। একটু খেয়াল করবেন আপনারা। এই নিয়ে অনেকে উল্টো পাল্টা কথা বলছেন যে কৃষ্ণ জন্মিয়েছে, ভুল। যখন চতুর্ভুজ রূপ দেখেছিলেন কৃষ্ণ অবতারে, এই যে দেখলো কৃষ্ণ গর্ভা সন্তান হলো, তার 4 হাত ছিল না, 2টি হাত ছিল। কৃষ্ণ বিশ্বাস করেনি। তারপরে সেই ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো, কি নাম হলো? বামন দেব। বামন দেব। এই বামন দেব এই বাইনের বাজনা শুনে 50-50 ওই বাবা দিয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, তাই তাহলে বিষয়টি কেমন হলো? কৃষ্ণিকার ভাষা আসতে মাসতে একটুখানি বলি, দরকার আছে। কারণ এই নিয়ে অনেক অপসিদ্ধান্ত হচ্ছে। আমি ইউটিউবে দেখি, এখানে তো অনেক ইউটিউব বসেছে। এখন কিছু কিছু ইউটিউবওয়ালা আছে, ওই শত্রুপক্ষের ইউটিউবওয়ালাও আছে এখানে 2-1 জন। তাদের কাজ কি জানেন?
তারা ভালো কথাগুলো বাদ দিয়ে দেয়। আমি হয়তো বলছি শ্রীকৃষ্ণ ভগবান, সে গোপীদের বস্ত্র চুরি করলো, সে কিসের ভগবান? আমি বলছি, পরে বলছি এটা কিন্তু ভুল বুঝছেন আপনারা, সে বস্ত্র চুরি করেনি, কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে শুধু ওইটুকু ধরে নিল। রাধাপদ ঘোষ বলছে শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করলো, কিসের ভগবান? এই মালটা কেটে শুটে লোকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে। আপনি বলছেন তো রাধাপদ বাবু বলেছে, অসুবিধা কোথায়? এই ইউটিউব যারা সবাইকে বলছি না, দুই একটা খচ্চর মাল আছে দেশে, এই করছে বসে বসে, তারাই সর্বনাশটা বেশি করছে। যাই হোক, ইউটিউব খুব ভালো জিনিস। আমাদের আমলে কোনো ইউটিউব ছিল না, তো দুদিন আগে এলো। আর যত ভুইফর কীর্তনিয়া আর যত ভালো মন্দ কীর্তনিয়া, সবের আবির্ভাব হয়েছে। আমি বলবো সব কীর্তনিয়া গুলোকে ইউটিউব যারা করছে এদেরকে প্রণাম করা। কেন? এরা যদি না আসতো তোমাদের প্রচার কিন্তু হতো না, তোমাদের পেটে ভাত যেত না, এটা সত্য কথা। তাদের জন্য হচ্ছে। তবে ইউটিউব বলকে চাই বেঁচে থাক, কিন্তু বাবা তোরা বাজে কথাগুলো বলিস না, একটু ভালো ভালো কথাগুলো জগতে সাপ্লাই কর, তাতে লোক বুঝুক যে না, ভগবান লীলা বড় পবিত্র। আমি তাই বলবো, জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, বামন দেব রূপ ধারণ করে বৃষ্ণি বিশ্বাস করলেন, অদিতি বিশ্বাস করলেন না, দিদি বিশ্বাস করলেন না যেই ভগবান। কেন? চতুর্ভুজ রূপে দেখেছিলেন কৃষ্ণ অবতারে। ভগবান বললেন বিশ্বাস তো করছে না, তাইতে যখন আর একটুখানি বিজ্ঞান ভিত্তিক কথা বলি, আপনারা ভাগবতে দেখেছেন যে কংস দেবকীকে এক ঘরে রেখেছিলেন আর বসুদেবকে আর এক ঘরে রেখেছিলেন, মাঝখানে পাটিসান। আর সে পাটিসান তো একটা দুটো নয়, 30 ইঞ্চি, কি 30 ইঞ্চি দেওয়াল চওড়া, যা আপনি দেয়াল ভাগ করে ভিতরে গিয়ে কুলুকুলু করবেন তাহলে ওটা সম্ভব না, বিশাল ব্যাপার। এবং বুকে ছিল পাথর চাপানো, এটা শ্রীমদ ভাগবতে আছে। আমার প্রশ্ন এখানে, বুকে পাথর চাপানো থাকা সত্ত্বেও, বিভিন্ন ঘরে মাঝখানে পাটিসান থাকা সত্ত্বেও, লোহার শিকলে শৃঙ্খলে বর্ধিত থাকা সত্ত্বেও কি করে উভয়ে মিলন হয়? আর কি করে দেবকীটা গর্ভবতী হয়? কি করে বসুদেবের ঔরসে কৃষ্ণের জন্ম হয়? বল, তার কোনো জন্মই নাই, তার কোনো মৃত্যুই নাই, সে সূর্যের মতো আছে, ছিল, থাকবে। এইবার যখন তিনি এলেন তখন দেবকী অচৈতন্য, শেষলেস। হঠাৎ ভগবানের আবির্ভাব হলো, মায়ের গর্ভকে স্পর্শ করে আসলেন। কথা দিয়েছিল তোমার গর্ভে স্পর্শ করবো, আমি আসবো। এগুলো ভাগবতে পড়বেন, আপনার দরকার আছে। আর এইসব গ্রন্থগুলোকে চেপে রেখে আজ কিছু চিটিং বাজ দুই একটা নতুন বই তৈরি করছে, বুঝলেন? সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই। তো যাই হোক, এইবার এখানে আছে যেই না কৃষ্ণের জন্ম হলো, ভগবান এলেন কারাগারের মধ্যে, তখন মায়ের চৈতন্য ফিরে পেল। হঠাৎ মা দেবকী দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারে। মা দেবকী প্রণাম করলেন, হ্যালো খোকা, রে এটা বাড়া রে বাবা, এই খোকা ও ধর, ভলিউমটা বাড়ি, হ্যাঁ শুধু মনিটা একটা বাড়ি, খোকা মাঝখানে ঠিক হচ্ছে, টিভি যাচ্ছে কেন? শোনো তাহলে বিষয়টি কেমন, এবার ঠিক আছে। এবার মহাজনস্য পন্থা, তখন দেবকী ওই রূপ দর্শন করে বুঝে নিলেন এই সেই ভগবান যাকে আমি চেয়েছিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় যুতায় জগদ্ধিতায় কৃষ্ণায় নমো। দেখবেন ভাগবতে আছে চতুর্ভুজধারী কৃষ্ণ বিষ্ণুদেব, তার ডান হাত থেকে জ্যোতি মায়ের কোলে যেয়ে পড়েছে, দেখেছেন? দেখেছেন কেউ? এই জ্যোতিটা ভগবান নিজের ছোট্ট বাচ্চা হয়ে মায়ের মনোবাসনা পূর্ণ করলেন। সেই বাচ্চাটা মাথায় নিয়ে বসুদেব নন্দালয়ে গিয়েছিলেন। এর অনেক কাহিনী, আমি ওদিকে বলতে চাচ্ছি না। যখন গেলেন, এইবার বসুদেব যে কৃষ্ণকে রেখে দিলেন কার কাছে? তখন যশোদার যমজ সন্তান হয়েছিল। বিশুদ্ধ গৌড়ীয় ভাগবতে লেখা আছে, দেখবেন
যশোদার দুটি বাচ্চা হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে। যখন বসুদেব যে যশোদার কোলে যে ছেলে ছিল, ওই ছেলের কাছে বসুদেবের ছেলেকে শুইয়ে রেখেছে, নন্দ রাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের বাসুদেব অ্যাটাচড হয়ে গেছে, মানে কলপে চারা হয়ে গেছে। আর ওই যে মেয়েটি ছিল ওকে তুলে এনেছে কে? ইনি হলেন যোগমায়া, দুর্গা, দুর্গতি নাশিনী, একে অনেক নাম বলা হয়। এই যোগমায়াকে তুলে এনে অষ্টভুজা মাকে যখন কংস দেখলো, আছাড় মারতে গেল, উড়ে যেয়ে বলল, কংস তোমাকে বধিবে যে। তারপরে কি যেন মনে নাই, হ্যাঁ, বোম্বে না, গোকুলে বাড়িতে সে। বাবা, সব কথা মনে আসে না, এখন বয়স হয়েছে তো। সত্যি বলছি, আস্তে আস্তে। এই যে মায়েরা, তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। ব্যাস, হাত থেকে একেবারে গ্যাস বেলুনের মতো উড়ে গেল। গ্যাস বেলুন দেখেছেন তো, ছাড়া পেলে ভাগ করে উড়ে যায়, ওরকম উড়ে গেছে। উড়ে যে এই দৈব বাণী করে দিয়েছে, কংসের আর ঘুম নাই, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা। এই যে বাবা, এটাও ভালো লক্ষণ। এই জন্য ভগবান যা করে সেটি মঙ্গল। কংস সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে। সমস্ত সূত্রের টাকা হলো গোকুলের সমস্ত শিশু, নব জাত শিশু সবাইকে ধ্বংস করে। চলে গেলেন কে? পুতনা রাক্ষসী। সর্বপ্রথম আছেন নাকি পুতনা এখানে? কেউ কেউ নেই তো? পুতনা মানে কি জানে? আমি বলেছিলাম একটু আগে যে কীর্তন, হিন্দু ধর্ম হচ্ছে তিনটে সাইড নিয়ে বুঝতে হয়। একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে সাইড নিয়ে বুঝতে হবে। পুতনা মানে পুত, মানে পবিত্র, না মানে না। যিনি পবিত্র না তিনি হলেন পুতনা। এই পুতনা কার মেয়ে ছিল? ইনি ছিলেন বলি রাজার কন্যা রত্নাবলী। এই রত্নাবলী যখন ভগবান বামনদেব ত্রিপদ ভূমি নিয়েছিল, এই রত্নাবলী প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তোমাকে যদি কোনোদিন সন্তান রূপে কোলে পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেছিলেন মনোবাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত তাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথাবান প্রপদ্যম তথাইব ভজম্যহম, তাই হয়েছিল। তাই পুতনা স্বয়ং লক্ষ্মীর রূপ ধারণ করে। আহা, যারা রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে হয়, ওরা অতিরিক্ত সাজে, বুঝলেন? কিছু মনে করবেন না, সাজার একটা নিয়ম আছে তো নাকি? এরকম সাজা সাজে ৮০-৮৫ বছরের পুরো বুড়ি পর্যন্ত চুল লাল করে বেড়াচ্ছে। কেন? এখনো একটু ইচ্ছা আছে। ইঞ্জিন চলছে না, কিন্তু বডির রং কায়দা করে রেখেছে। তবে আপনাদের এই রাধানগর কেউ নাই, আমাদের পাড়ার কথা বলছি, রাগ করবেন না। কেন? এই রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে যারা সমাজ ছাড়াও অতিরিক্ত সাজে বেশি, তারা তাই তো বলছে, মহাজন বলেছেন, বারঙ্গনার সাজ বেশি। বেশ কায়দা করে সেজেছে। একটা চশমা হারিয়ে গেছে, যদি কেউ চশমা হারিয়ে যায়, এখানে আছে, চশমাটা নিয়ে যাবেন। এই তো, এই তো, বেশ। এইবার মায়েরা সেজে গেছে। যশোদা দেখলো স্বয়ং বৈকুণ্ঠ ত্যাগ করে মা লক্ষ্মী এসেছে। ওই লক্ষ্মী কোলে করে একটু গোপালকে নেবে। মা যশোদা, কি তুই ভাগ্যবতী মা রে, তুই এত সুন্দর সন্তান পেলি, আমার কোলে একটু দিবি মা? যশোদা তো সাদাসিধে মেয়ে, কোলে তুলে একটু ঘরের মধ্যে বেড়াতে গেছে। ওই যে ওই দিয়ে কি শুধু গোপালকে মারলো, আর কারণ মারিনি? কত লোক মরে গেছে। তাহলে গোপালকে যে কালকুট বিষ মাখানো আছে। এখন বাচ্চারা দেখবেন কিছু খেতে গেলে
মা খেতে দিতে চায়, বাচ্চা খায় না। তা মা যখন খেতে দেয়, ওই তখন স্তনটাকে হাত দিয়ে এরকম বাদি হচ্ছে, কৃষ্ণ খাবো না খাবো না। আর ওই স্তনে হাত লেগেছে, ছোট ছোট হাত। এখন বাচ্চা যদি না খায়, তখন মাও দেখবেন মায়ের বাচ্চার সঙ্গে হা খা 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 করে। আরে হা করেছে, ওই কালকুট বিষ মাখানো হাতটা কৃষ্ণ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে স্তনে এমন বাম্পার টান দিয়েছে, ব্যাস ডোন্ট ফিউজ বাবা, একেবারে বিশাল দেহ, কুরুল দিয়ে চিত্ত হয়েছে দেহ। সেই দেহ যখন পোড়ানো হলো, ও মায়েরা, দেহ যখন পোড়াচ্ছে, পোড়ালে পোড়া গন্ধ, মৃত্যু গন্ধ হয়, কিন্তু পুতনার দেহ থেকে পোড়া গন্ধ নয়, চন্দন গন্ধ বহির্প্রকাশ হচ্ছে। বৈষ্ণব কবি বলছে কেন? বলছে রাক্ষসী হলেও মৃত্যুকালে আমার গোবিন্দের স্পর্শ হয়েছে, সেই দেহ চন্দনে পরিণত হয়ে গেছে। পুতনা শেষ, অনেক অসুর, অঘাসুর, বকাসুর, শকাটাসুর, কত অসুর শেষ হয়ে গেল, আর অসুর হাতে নাই, সব শেষ, সব শেষ। এই যে বৌমা, যাদের নিয়ে আমি পার্টি করে বেড়াই, যাদের জোরে আমার জোর, তারা যদি সব জেলখানায় থাকে, তা আমি গান গাইব কি করে? কি বলে, আমার পার্টি চলবে? অন্যদিকে ভাববেন না, আমি আমার পার্টির কথা বলছি, বলুন থাকবে কিনা? তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ, দৈত্যকুল সব শেষ, এইবার কংস একা। তখন ভয়, এত বড় বড় অসুর রোগ ধরতে পারে, সে তারা সব চলে গেল, আমি কংস আর বেঁচে থাকতে পারবো না, আমার তো মৃত্যু সম্মুখে এসেছে, একটুখানি বালক সবার প্রাণ যখন টেনে নিচ্ছে, ও আমারও প্রাণ টানবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে। পালঙ্কে শুতে আছে কংস নৃপম, প্রহরী সব দাঁড়ে দাঁড়ে দিয়ে রেখেছে, যেন কেউ না ঢুকতে পারে, সাবধান। কিন্তু মা ওই লক্ষণদার নাকি ওই মনসার শ্বশুরের নাম কি ছিল? মনসার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, লক্ষিন্দর, তাই তো ছিল, তাই 4 সওদাগর শ্বশুরের নাম, তাই লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, তাই তো নাকি? বাকি বেহুলা, মনসা দূর ভুল হলো, বেহুলা। দেখেছেন ব্রেনের কাজই করে না, দেখেছেন? আমার এটা দোষ রকম দেখা দিয়েছে, কিছুদিন হচ্ছে। কেউ যদি টাকা পায় আমার কাছে মনে থাকে না, কিন্তু আমি যদি কারোর কাছে পাই, সেটা খুব একটা অসুবিধা হচ্ছে না, চেই না। দেখো তাহলে বিষয়টি কেমন? লক্ষিন্দর বেহুলা 4 সওদাগর রাজা ছিল, শুনেছিল সাপে কেটে মারবে, সে কি করেছিল? লোহার বাসর ঘর করেছিল, তথাপিও বেঁচেছিল কি লক্ষণদা? সাপে তার কামড়েই ছিল। তাই আপনি যদি 5 তলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা জানলা মেরে এসি চালিয়ে ঘুমান, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকে আপনার মনে রাখবে, বলে হারি বলে হারি, মৃত্যু আপনার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই কংস ঘুমাচ্ছেন, কিন্তু চোখে ঘুম নাই। তাই বৈষ্ণব কবি পদ্মে লিখেছেন, ওগো পালঙ্কে শুতিয়া পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, ওগো দুয়ারে হরিগণ রাখিয়া পড়ি, দুয়ারে রাখিয়া কংসের চোখে ঘুম নাই, কংসের চোখে
চিন্তায় সদাই রত আপনারা ভুল বুঝবেন না, কিন্তু কীর্তন হয় একরকম, বুঝতে হবে আর এক রকম। কেন? মহাজন বলছেন কংসের মতো কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো? সর্বক্ষণ চিন্তা, চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না, তখন স্বপ্ন পেয়েছি। নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল। নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল। সেজের উপরে বসি ভাবিতে লাগিল, সেজের উপরে বসি ভাবিতে লাগিল। কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ আমার বংশের দুটি আঁখি কৃষ্ণময় জগৎ দেখে, বংশের দুটি আঁখি কৃষ্ণময় জগৎ দেখে। কৃষ্ণ 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 করে কৃষ্ণময় কৃষ্ণময় প্রেমানন্দ হরি বল, হরি বল। কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণময় জগৎ দেখে। নিশির শেষে স্বপন দেখি চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। কি স্বপ্ন দেখলেন? দেখলেন ছোট্ট কৃষ্ণ, বাচ্চা ছেলে বুকের উপরে বসে দুই হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে। জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যায় যায় যায়। কংস চমকটলেন, তখন ভোরবেলা। ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয়। আপনার বাড়ি ডাকাত পড়েনি, কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে। ঘুম যেই জেগে উঠলেন, দেখলেন কিছু না, কিন্তু গা হাত পা তো ঘেমেছে। যুদ্ধটা করতে হয়েছে। স্বপ্ন ডাকাত সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে কৃষ্ণ কবে তোমার কৃপা, আর কতদিন তুমি আমায় এমন রাখবে, কতদিন তোমার কবে রাঙা চরণ বুকে ধরি, আমার ওষুধ জনম ধন্য, কবে তোমার আমার অসুর জনম ধন্য। দয়াময় কৃষ্ণ, সবাই জানে আমি তোমায় ভালোবাসি। হে গোবিন্দ, কিন্তু অন্তরে দিবানিশি শয়নে সপর জাগরণে সর্বক্ষণ তুমি থাকো মনে। কবে আসবে আমার দর্শনে, হে গোবিন্দ একবার দেখা দাও। এই তো চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরল, কানে আর শুনতে পাচ্ছি না।
চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সংসারের জ্বালায় জর্জরিত। আমার কি দেখা হবে না? একবার দেখা দাও, দেখা দাও। তুমি ছাড়া এই হতভাগার আর কেহ নাই, আর কেহ নাই। একবার দেখা দাও, দেখা দাও। এটা অন্তরের কথা, তত্ত্ব। তথ্য কি বলছে? আর ভয়। আহা, কি করছে কংসরাজ? থর 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 কাঁপিতে লাগিল। দেখেছেন, থর 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 করে কাঁপছে। আর বসিল, মানে হাতে দাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে। কিন্তু না, বহিরাঙ্গ। অন্তরঙ্গ বলছে কি? তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায়, তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ধরে দু নয়ন, ধরে দু নয়ন। জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। জ্ঞান দাস থর থর কাঁপে তনু, ঘরে বহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি বিহালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে। জয় হোক কংস রাজার জয় হোক, কংস রাজার জয় হোক। কংস রাজা চমকটে বসুন, আসুন হে গুরুদেব, বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল। এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে, আমার জিহ্বা বাড়িয়ে গেছে, প্রাণ চাই যায়। আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে। নারদ এমনই একটা ব্যক্তি, ও ভাঙা ঘরে আগুন ধরাতে পারে। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে, কালো কচু চেনেন? কালো কচু গাছ চেনেন না? ও কচু গাছের মাঝ পাতা একটু তুলে নিয়ে ছিলে বাঁটবেন, বেটে এই আঙুলে দিয়ে থু দিয়ে ওই যে শত্রু ওর ঘরের দেয়ালে 3টে দাগ দেবেন, নারদ নারদ নারদ। মুরগির ঝগড়া বন্ধ হবে, তো ওই বাড়ির অশান্তি বন্ধ হবে। এই নারদ এমনই একটা বস্তু, তাই বলে কেউ করবেন না যেন না। আবার বলেন দেখে ভাবটা দেখে নি, না করবেন না, করবেন না। আর আমি বলে যাচ্ছি কাজ হবে না। কেন? যদি ওই দাগ দেওয়ার সময় কোনো ধাড়ি ছাগলের কথা মনে পড়ে, কাজ হবে না। এইবার যেই দাগ দেবেন ধাড়ি ছাগল মনে পড়বে, কাজ হবে না। হলো না? নারদ এমনই একটা ব্যক্তি, বাধাতেও পারে, মেটাতেও পারে। নারদ বলল, কংস, হ্যাঁ নিয়ম আছে, কথা আছে, তুমি পঞ্চাননকে সাধনা করেছো, শিব আশুতোষ অল্পেতে সন্তোষ। পৃথিবীতে তোমাকে মারবে এমন কোন শত্রু পৃথিবীতে তৈরি হয়নি, মারতে তোমায় পারবে না। তবে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিই, কৃষ্ণ বলরামকে যদি মারতে চাও, এই যে বাবা নারদ প্ল্যানটা শিখিয়ে দিলেন, কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। দে বাবা দে দে, আস্তে একটু নিচু করে দেবো, শোনো ওনারা বসে গান শুনছেন তো। হরে কৃষ্ণ, ঠিক আছে, থাক থাক থাক। এইবার আস্তে 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 এইটা নিচু করবে, ওর আর ওই পর্যন্ত আর হবে না।
ওর ওই পর্যন্ত হবে, আর হবে না। আচ্ছা আমার হয়ে যাক, তারপরে হবে। তাহলে বিষয়টা শুনুন, যাক যাক বাদ দিয়ে দেন, কতগুলো শুনুন, কতগুলো শোনার দরকার আছে। অনেক পালা শুনেছেন, কিন্তু এগুলো বৈষ্ণব পদাবলীর মধ্যে অক্রু সংবাদ, খুব মধুর পালা, খুব সুন্দর জিনিস। আমি কোনোদিন করি না আপনাদের দক্ষিণ 24 পরগনায়, আজ হঠাৎ করে ইচ্ছা হলো করছি। সম্পূর্ণ ভাগবত তত্ত্ব, কোনো বাজে কথা নাই, সব ভাগবত তত্ত্ব। তা কংস ভাব দেখে নারদ দেখলো আমি এমন কিছু করব কত সত্তরে কংসের কৃষ্ণ কৃপা হয়। এটা তো গুরুদেবের কাজ। সন্তান যত দস্যু হোক, গুরুদেবের কাজ কত সত্তরে কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে। তাই নারদ বলল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও তুমি ধনুষ যজ্ঞ করো। ধনুষ যজ্ঞ, আমার ধনু আছে, ওই ধনুকে ভাঙবে বলে যজ্ঞ করো, আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো। এনে একটু একটু বাচ্চা যখন ভাঙতে তোমার ঘরে আসবে, কুবলয়ে পীড় হাতিকে ছেড়ে দেবে, ওই হাতির পায়ের তলায় পেশন হয়ে কৃষ্ণ বলরামের মৃত্যু হয়ে যাবে। কিন্তু নারদ তো জানে হাতিটাও তো তারই সৃষ্টি। শ্রীমদ্ ভাগবতে যখন কুমির তাকে কামড়েছিল, কুমির কুমির আছে না ভাগবতে, যাকে বলা হয় গজেন্দ্র মোক্ষণ লীলা, যখন কুমির ধরল আস্তে আস্তে, তখন কুমির কি করেছিল, পাটা ধরেছিল, হাতিটা শুন্ড দিয়ে পদ্ম ফুল তুলে যাদবাই মাধবাই কেশবাই নম বলে ফেলে দিয়েছিলেন। ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করে গরুর পিঠুরে উঠে তাকে এসে রক্ষা করেছিলেন, সেই তো ভগবান। তো ব্যাস, এই কথা যেই শুনেছে কংসের মনে একটু আনন্দ হয়েছে। ডাকো সবাইকে, সব মন্ত্রী ক্যাবিনেটকে ডেকেছে, বসিয়েছে, বলো আমি ধনুষ যজ্ঞ করব, কৃষ্ণ বলরামকে আনতে যেতে হবে, নিমন্ত্রণ করে। কে যাবে? এই যে বাবা, এ কথা বলো না মা। আচ্ছা এ যদি একটু অসুবিধা করে, আমি একটু মাঝে মাঝে অ্যাঙ্গেল হয়ে দাঁড়াচ্ছি, অসুবিধা নাই তো? আমি বুড়ো মডেল, আমার আর কি দেখবে? শোনো, এখন কচি কচি কত আছে জানি। তাই বিষয়টি কেমন হলো, যেই না বলেছেন এবার কৃষ্ণ বলরামকে আনতে যাবে কে, কিন্তু যেতে চাইছে না যে অসুর প্রকৃতির যারা কৃষ্ণের কাছে যেতে চায় না, তারা যাবে কে? সবাই বলতে যাব না, কেন? যে গিয়েছে সে আর ফেরেনি। কংসর ভয়ে কেউ বলতেও পারছে না, থরথর থরথর করে কাঁপছে। ওই জায়গায় ছিল অক্রুর মুনি, বহুদিনের ভিতরে বাসনা, কবে কৃষ্ণ দর্শন হবে, এটাই ছিল তার বাসনা। হাত উঁচু করলেন অক্রুর, মহারাজ বললে আমি কৃষ্ণ বলরামকে আনতে যাব, যদি আপনি আমাকে অনুমতি দেন। সঙ্গে সঙ্গে কংস অক্রুরকে বলল, অক্রুর দেরি করো না, রথ সাজিয়ে নাও, রথ সাজিয়ে যাও বৃন্দাবনে, কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। যেই না বলেছে কৃষ্ণ বলরামকে আনো, আর অক্রুরের আনন্দ আর ধরে না। ও মায়েরা, যেই না বলল, সঙ্গে সঙ্গে কংস রাজার চরণে লুটিয়ে পড়লেন অক্রুর। লুটিয়ে পড়ে কংসকে প্রণাম করছে। এগুলো একটু তত্ত্বগুলো বুঝবেন। বলুন তো, কংস তো কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু অক্রুর প্রণাম করলেন কেন? অক্রুর বলছেন, যে যতই বিদ্বেষী হোক, যদি কেউ কাউকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়, তার মতো বন্ধু জগতে আর কেউ। তাইতে প্রণাম করেছেন। প্রণাম করে বলছে, কৃপা করো মহারাজ, যেন কৃষ্ণ দর্শন আমার হয়। এই বলে রথ সাজিয়ে নিয়ে অক্রুর চলেছেন। অক্রুর চালায় রথ বৃন্দাবন পথে, অক্রুর চালায় রথ বৃন্দাবনের পথে, কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে, কৃষ্ণ নাম মনে মনে কৃষ্ণ আমায় দয়া করো, দয়া করো, কৃষ্ণ আমার দয়া করো, কতদিন পরে এলাম,
ব্রজপুরে ব্রজপুরে এই যে মায়েরা রথ হইতে মণিবর নামে ধীরে ধীরে এই না, রথটা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে, রথটা রেখে দিয়ে চক্রর আর গেলেন না, ওখানেই দাঁড়িয়ে পড়লেন। রথ থেকে নেমে চারিপানে চাহে অক্রুর। কে? দুই চোখে জল ঝরছে আর প্রজননে সবে অঙ্গেতে মাখাচ্ছে। দুটি আঁকি ছলো ছলো চারিপানে চায়, প্রজরেণু লয়ে মনে অঙ্গেতে মাখায়। আস্তে বাবা আস্তে। যদি কেউ আস্তে কঠিন ব্যাধি ভোগ করে থাকেন, আমি একটা ছোট্ট নিউজ দিয়ে যাই, কোন ডাক্তার ভালো করতে পারছে না, এই যেখানে বসে হরিনাম শুনছেন এখান থেকে হরি হরি বলুন, বলে একটু মাটি তুলুন, প্রত্যেকদিন স্নান করে ওই মাটিটা সেবা করুন। আপনি 3 মাস 90টা দিন খান, দেখবেন আপনার কঠিন ব্যাধি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। হবেই, বিন্দু মাত্র সন্দেহ। যারা বৃন্দাবনে যান ব্রজরজ নিয়ে আসেন, আমাদের ঘরেও আছে, প্রত্যেকদিন স্নান করে একটু করে মুখে দিই, কত যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়া যায়। তো অক্রুর ভাবলেন, কৃষ্ণের কাছ পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি, বৃন্দাবনে যখন প্রবেশ করেছি এখানে তো কৃষ্ণের চরণধূলি আছে, সখীদের চরণধূলি আছে, সখাদের চরণধূলি আছে, ব্যাস ছলো ছলো দুটি আঁখি চারিপানে চায়, ব্রজরেণু, রেণু মানে ধুলো, ব্রজরেণু নিয়ে তবে অঙ্গেতে মাখায়। আস্তে বাবা আস্তে আস্তে আস্তে। ব্রজের ধুলি নিয়ে অক্রমণী সর্বে অঙ্গে মেখে নিল, মেখে নিয়ে অন্তরে বললি, হে গোবিন্দ আজ ত্রিতাপ জ্বালা জোড়ায়ে গেল, ত্রিতাপ জ্বালা জুড়ে গেল, বৈষ্ণবের পদধূলি 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 অঙ্গে মেখে আমার ত্রিতাপ জ্বালা রে ওগো পদধূলি তাই গৌর হরিবা ধরিবা অঙ্গে আমার ত্রিতাপ জ্বালা আমার দুধে ধুলিতে গড়া গড়ি ওহে রাধে কৃপা করো, ব্রজের ভূমিতে গড়া গড়ি প্রেমময়ী রাধে কৃপা করো, ধুলিতে গড়া গড়ি যায় গো, রাধে রাধা কৃপা করো, হে রাধে তুমি ছাড়া অভাগার আর কে আছে, তোমার কৃপা বিনে কি ভাই কৃষ্ণ মিলে, তুমি ছাড়া আমার আর কে আছে, রাধা কৃপা বিনে কি কৃষ্ণ তুমি ছাড়া আমার কে আছে, রাধার কৃপা বিনে কি কভু কৃষ্ণ রাধে 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 হে প্রভু রাধে বড় ভাগ্য ফলে দর্শন মেলে। যারা রে বাবা অক্রমণী অঙ্গে ধুলো মাখছেন, তার জ্বালা দূরীভূত হয়ে গেছে,
অপরূপ রথ দেখি ব্রজবালক ধায় চাইয়া রথের পাশে মুনিরে সুধায়। ব্রজবালকগণ অপূর্ব রথ দেখেছে, ছুটে এসেছে যে কিবা নাম কোথা ধাম কি কাজে আসিলা। তাহা শুনি অক্রমণি সবারে কহিলা। কি বলছেন? মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে। মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে। মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে। মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে। আইনু আমি ব্রজপুরে নিমন্ত্রণের তরে। আজ মথুরায় যজ্ঞ হবে। মথুরায় যজ্ঞ হবে। বলে রাম কৃষ্ণ সেখানে যাবে। কৃষ্ণ সেখানে যাবে। রাম কৃষ্ণ সেখানে যাবে। কৃষ্ণ সেখানে যাবে। রাম কৃষ্ণ সেখানে যাবে। আজ কংস রাজা ধ্বংস হবে। কংস রাজা ধ্বংস হবে। আজ মথুরায় যজ্ঞ হবে। আজ মথুরায় যজ্ঞ হবে। বৃন্দাবন শ্রীকৃষ্ণ কি, শ্রীমতী রাধা রানী কি। ব্যাস যজ্ঞ হবে, নিমন্ত্রণ করতে এসেছি। বাবা অক্রমণে ধীরে ধীরে নন্দ রাজার বাড়ি গেছি। নন্দ অক্রের বহুদিনে পরিচিত। এই যে মায়েরা, কেউ যদি কারোর বাড়ি আসে, আগের দিনে ছিল পা ধোয়া জল দিতে হতো, তাই না? না ভুল বলছি? এখন আরো উল্টে আরো বাড়ির মালিকের পা ধুয়ে নিলে ভালো হয়, তাই না? কে কার ধোয়? এই খোকা কথা না বাবা, তাহলে কে কার ধুইবে? এই যে আস্তে 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 কেন কৃষ্ণ তার ঘরে আসবেন শিখুন। বাবা মার চরিত্র যদি ভালো হয়, সে ঘরে চরিত্রবান সন্তান জন্মাবেই। কিন্তু জমি আর বীজ দুটোই যদি খারাপ হয়, ভালো সন্তান কি আসবে? অসম্ভব। আমরা ভ্রমের মতো জিজ্ঞাসা করি, আমি তো ভালো, আমার ছেলে কেন খারাপ হলো? না, তুমি ভুল। আমাদের চলন বলনে, খাওয়া দাওয়ায়, সঙ্গ, এগুলো তো অনেক ভুল আছে, যার জন্য সুপুত্র আমরা পাই না। সুপুত্র পেতে গেলে সুমনোভাব, সুখাদ্য, সুসঙ্গ এগুলো দরকার। আস্তে মায়ের আস্তে। আজ ঘরে ঘরে ছেলে বৌমা বাবা মাকে ধরে ঠ্যাঙাচ্ছে। কেন? এটা দরকার ছিল, ঠিক করছে, আরো করুক, আরো মারুক। কেন? তুমি চেয়েছিলে আমার ছাবাল ইঞ্জিনিয়ার হবে, চেয়েছিলে আমার ছেলে ডাক্তার হবে, চেয়েছিলে আমার ছেলে নেতা হবে, লোকের মেরিয়ে খাবে, সর্বনাশ করবে। কিন্তু একদিনও চাওনি আমার সন্তান কবে কৃষ্ণ ভক্ত হবে। রাধে রাধে। চেয়েছিলে কি? তুমি গুরু ভক্তি শেখাওনি, তাইতে গুরু ভক্তি তারা করে না। শিশুকাল থেকে যদি গুরু ভক্তি শেখাতে, ওই ছেলে তোমাকে মারতো না, মারতে জানতো না। আপনারা বলেন তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাকে রেখে চলে গেলেন কেন? আপনি জানেন? সচিমাই যেতে বলেছিল, নিমাই নবদ্বীপে থাকিস না, লীলা চলে যে থাক। নিমাই প্রত্যেক দিন মায়ের খোঁজ নিতেন, মা কেমন ছিলেন, কি খেতেন, সবই নিমাই পাঠাতেন। এটা কি জানেন? শুধু তার ভুলগুলোই ধরেন। কারণ নিমাই বলেছিলেন, গুরু ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে বড় হতে পারেনি, হতে জানে না। তাইতে মা দেখেছেন, কৃষ্ণ যার কাছে এসেছে, সেই নন্দ রাজা হয়েও রথ চালিয়ে এসেছে অক্রূর। নন্দ রাজার বাড়ি যেই গেল, নন্দ রাজা স্বর্ণ পাত্রে বাড়ি মানে জল এনে অক্রূরকে বসিয়ে
রাজা নন্দ নিজ হাতে ভক্তের চরণ দুখানা ধুয়ে দিলেন, শেখালেন। এগুলো আমাদেরও শেখার আছে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর কাছে। আমি কোনো পার্টি করছি না, কিন্তু ব্যক্তি চরিত্রের কথা বলছি। কুম্ভ মেলা যখন হয়েছিল, আপনারা দেখেছিলেন টিভিতে, কুম্ভ মেলায় লক্ষ লক্ষ বৈষ্ণব স্নান করেছিলেন, সাধুরা। কিন্তু তারা স্নান করে চলে গেল, তাদেরকে সরকারি কর্মচারী যারা সেবা করেছিল, মোদী মহাশয় বলেছিলেন তোমরা থাকো, পরে যাবে। সবাই ছিল কর্মচারীরা যারা সেবা করেছিল, ছোট জাতি। মোদী সাহেব সবার শেষে যে সবাইকে লাইনে বসিয়ে, টিভিতে দেখিয়েছিল, লাইনে বসিয়েছিল কর্মচারী, বসিয়ে দিয়ে গঙ্গার জল এনে নিজ হাতে ওই কর্মচারীদের পা ধুয়ে নিয়েছিল, নিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছিল। কেন? মোদী জানে কৃষ্ণ পেতে গেলে সাধুর কৃপা দরকার, আর সাধু কৃপা পেতে গেলে সাধুকে যে সেবা করে সেই ভক্তের কৃপা দরকার। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল কি? পাগুলো ধুয়ে নিয়েছে, নিয়ে অক্রুর মুনি বলছে, হা ভাই করো কি, ছেড়ে দাও, তুমি আমার পা ধুচ্ছ কেন? আমি তো এসেছি ধোয়াতে, তুমি ধুয়ে নিচ্ছ কেন? বসো, কষ্ট করে এসেছো, কিছু সেবা করো। নন্দ রাজা ক্ষীরের নাড়ু, পাকা কলা, তিলের নাড়ু এনে অক্রুরকে দিচ্ছে। অক্রুর তখন নন্দ রাজাকে বলছে, মহারাজ, জীবনে কংস রাজার কাছে থেকে অনেক ভালো মন্দ খেয়েছি, কিন্তু কোনোদিন কৃষ্ণ প্রসাদ খেতে পারিনি। আপনি তো আমাকে দিচ্ছেন, যদি আপনার গোবিন্দ কৃষ্ণ গোপালকে খাইয়ে উচ্ছিষ্ট প্রসাদ একটু দিতেন, তাহলে ব্রজে আসা আমার ধন্য হয়ে যেত। তা কেন এসেছো অক্রুর? তখন অক্রুর বললেন, মহারাজ, কৃষ্ণ বলরামকে নিতে এসেছি। কেন? কংস রাজা ধনুর্যজ্ঞ করছে, তাই নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, কৃষ্ণ বলরামকে যেতে হবে, রথ পাঠিয়ে দিয়েছে। শুনবার সঙ্গে সঙ্গে নন্দ রাজার মস্তকে যেন বজ্রাঘাত হলো, আমার গোপাল গেলে আমি বাঁচবো কি করে? তথাপিও যদি না যায়, ভগবানের লীলা তো প্রকাশ হবে না। এই কথা যশোদার কর্ণগোচর হলো। যার নয়নমণি এক সেকেন্ড না দেখলে সহ্য করতে পারে না, সেই যশোদাকে ত্যাগ করে গোপাল চলে যাবে মথুরায়, মা কি সহ্য করতে পারে গো? গোপালকে ধরে নিয়ে ঘরে দরজা দিয়ে শিকল মেরে তালা মেরে রেখে দিয়েছে। যেতে দেব না গোপাল, তুই যদি যাবি তোর সঙ্গে আমার প্রাণ চলে যাবে। তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে রে? তুই তো উঠোনে প্রাঙ্গণে ননি খেয়ে নাচিস, আমি গোপাল গোপাল বলে ডাকি, ওরে সোনা রে, তোকে যেতে দেব না। ভগবান বললেন সবার বাসনা পূর্ণ করতে হবে। তাই কৃষ্ণ যিনি যশোদার গোপাল, যশোদার ঘরে থাকলো। এইবার তত্ত্ব কথাটা বুঝুন। সেই যে বসুদেবের ছেলে কৃষ্ণ নন্দ রাজার ছেলে দেহের মধ্যে ঢুকেছিল, সেই বসুদেবের বাসুদেব বাহির হয়ে অক্রমণের রথে যে উঠল। বুঝেছেন? বুঝতে পেরেছেন তো? এই জন্য স্বয়ং কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাননি, এই কৃষ্ণ যাচ্ছে। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল। যেই কৃষ্ণ অক্রমণের সম্মুখে এসে কাকা বলে প্রণাম করছে কৃষ্ণ, অক্রুরকে একটু ভাববেন, সারা পৃথিবী যাকে প্রণাম করে, সেই দীনতার প্রতিমূর্তি গোবিন্দ ভক্তকে প্রণাম করছেন। এই দিনহীন কাঙাল না হলে কৃপা হয় না মা। এই জন্য কীর্তন শুনতে যতই আসুন, একটু মাথাটা নত করতে হবে, বৈষ্ণবের পদধূলি নিতে হবে। কোটি জন্ম ভজন করে যে জিনিস হবে না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি মাথায় নিলে তৎক্ষণাৎ কৃপা হয়ে যাবে। গোবিন্দ নিজে আচরিয়া ধর্ম জীবনে শেখায়, গোবিন্দ নিজে ধুয়ে নিচ্ছেন অক্রুরের চরণ ধুলি, ভালো করে ধুয়ে নিয়েছেন। আর এক নিমিষে একটু কৃষ্ণকে দেখেছেন অক্রুর, দেখে চমকলেন, অগ কৃষ্ণ রূপ হেরি ঝুরে আখি বাড়ি
মনে মনে স্তব করে রে কৃষ্ণ রূপ হেরি ঝুলে রাখি বাড়ি মনে মনে সব বাবা তোমায় কত না ডাকি কত না কাঁদিল কত না ওগো তোমায় কত না ডাকি কত না কাঁদিল তবে দেখা দিবে মোরে তবে খালি আস্তে কি কথাগুলো বলছে পদগুলো শুনবেন কৃষ্ণ রূপ হেরিয়ে ঝুরি আঁকি ভারী মনে মনে স্তব করে কত না ডাকিনু কত না কাঁদিনু তবে দেখা দিলে মরে প্রভু এমন সময় দেখা দিয়েছ তোমাকে দই রসগোল্লা দিয়ে সেবা করবো সেটা আমার নাই কিছু নাহি আমার কি বা দিব তোমার কিছু নাই আমার কি ভাবিব তোমার যা ছিল ছেলে মেয়ে খেয়ে নিয়েছে 5 বিঘা জমি ছিল ব্যাংক ব্যালেন্স ছিল যৌবন ছিল সংসার সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে আজ বৃদ্ধ বয়সে তোমার চরণে ভক্তি জন্মিয়েছে তোমাকে যে খেতে দেবো কিছু আমার তো তাও নাই কিছু নাই আমার কি বা দিব তোমার কিছু নাই আমার কি ভাবিব তোমার কি দিয়ে বুঝিব আমি কি দিয়ে বুঝিব আমার বলতে কিছু নাই দয়া আমার বলতে নাই কিছু কৃপা করো ওগো কৃপাময় আমার বলতে নাই দয়া কৃপা করো ওগো কৃপা আস্তে তোমাকে পেয়ে যেটু ভজন করবো সেটাও পাচ্ছি না কেন কেন জানো ষড়রিপু মোর বড়য় দুর্বার ভকতির নাহি কলেশ প্রণয় নৈবিদ্যে হৃদয় কোকনদে বুঝিব হে ঋষিকেশ আমার ঘরে চাল ডাল নাই দই রসগোল্লা নাই কুসুম নাই আমার হৃদয় কোকোনাদ পদ্ম ফুল দিয়ে তোমার চরণ পূজা করব আমি চরণ ছাড়া করে দিও চরণ ছাড়া আহা করে দিও না দাস করে চরণে রাখো আইরে দাস করে চরণে রেখো চরণ ছাড়া করে দিও না আস্তে প্রভু দেখুন ভক্তের আত্মনাদের পদগুলো কি অপূর্ব পদ এ হলো পদাবলী কীর্তন এই কীর্তন শুনলে ভগবানের কৃপা হবে এটা আমি ভালো করছি না মহাজনী পদ পদের একটা কৃপা আছে দেখুন এই পদ নিয়ে পদের ব্যাখ্যা কীর্তন বড় মধুর বড় অমৃত এটা ভগবান শ্রোতা না শুনলেও মন্দিরে বসে ভগবান শোনেন এই কীর্তন কারণ এটা বিশুদ্ধ কীর্তন এই কীর্তন শুনতে হয় আস্তে বাবা আস্তে আস্তে কিছু নাহি আমার কি বা দিব তোমার ব্যাস চলছেন এমন সময় কৃষ্ণ অক্রমণের রথে উঠেছে রথে উঠে যাচ্ছেন মায়েরা আর সখী গোপীরা কি করলো রাধারানী শুনলেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে অক্রুরের রথ ছুটেছে আর সবাই মিলে চললেন কৃষ্ণকে যেতে দেব না কেহ রথ ধরি টানে আর বুকে করা ঘাত হানি কেহ রথ ধরে টানে বুকে মারা কেহ রথ আগে ছুটে যায়
ছাড়ে কেহ আগে পক্ষপাতি দেয় কাদি কহে বিনোদিনী আর পক্ষপাতি বিনয়ানী কাদি কহে পক্ষপাতি সব দেখি যাত্রা শুভ করো যাত্রা শুভ হবে যাত্রা শুভ হবে শুভ হবে মরা দেহ দেখে যাবে রাধার মরা দেহ দেখে নিতাই হরি 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 ও যাত্রা শুভ তাহলে বৃন্দাবন থেকে আমি গোবিন্দকে পাঠিয়ে দিলাম না, থাক বৃন্দাবনে, অনেক লীলা হবে তো। অক্রমণের রথ গোপীরা আটকে রেখে দিলেন, আর গেল না। এবার কি হলো? এইখানে রহিল আমার ভক্ত ভগবানের লীলা, এইখানে রহিল আমার ভগবানের লীলা, এইখানে রহিল আমার ভগবানের লীলা, এইখানে রহিল আমার ভগবানের লীলা। তার নাম গুণে সদাই বলে হবুদা কোশিলা, শিলা পর্যন্ত বলে যায় রাধা গোবিন্দ এইখানে রহিল। উলোধ্বনি করো সবে হরি হরি বল, উলোধ্বনি করো সবে হরি হরি বল, উলোধ্বনি করো সবে হরি হরি বল। জয় রাধে জয় রাধে प्रभुमयी वृंदावन श्री राधा रानी की, श्री कृष्ण की, गौर प्रमाणम में हरि।